গর্দান এবং তলোয়ার একসাথে কখনোই থাকতে পারে না। ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা কখনোই একসাথে থাকবে না। আপনি যদি 5ই আগস্টের পক্ষে থাকেন, আপনি যদি জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে থাকেন, আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে, আওয়ামী লীগের যেই সফট কালচারাল হিজামনি রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং দৃশ্যমান অবস্থান বজায় রাখতে হবে। ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন, গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল, সেখানে যে কি স্লোগান ছিল, এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশি ভূখণ্ডে যারা বাস করে, প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে। প্রিয় সহযোদ্ধা, আজকে আপনারা দেখেছেন দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ফ্যাসিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো, সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে। ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট।